আপুরা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে এই ডিজাইন সেন্ড করতো। তখন আমি বলতাম আপু এইটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, মানে ভয় পাইতাম আমি। কিন্তু আপুরা বলতো আপু আপনি পারবেন, আপনার দ্বারা হবে। তারপর যখন আমি ডেলিভারি করতাম তার ওনারাই আমাকে নক দিত, বলতো আপু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর তখন আমার কাজ করার নেশাটা আরো বেশি বেড়ে যায়। অনেকে বলতো যে মেয়েরা বড় হয়েছে এখন এগুলা সেল করবে, মানে মেয়েদের একটা পরিবেশ আছে, তখন মানে মেয়েদের বিয়ে দিতে হবে, এরকম অনেকে বলতো। খারাপ লাগতো, কিন্তু আবার মনে করতাম না আমি স্বাবলম্বী হব, এটার মধ্যে দোষের কি? অ্যানিভার্সারি কিভাবে পালন করা হয়। তাই আমরা একটা কেক নিয়ে গেছি। এখানে কেকটা যখন কাটবে দেখা যায় ছুরির সাথে উঠে আসে। এক পর্যায়ে কেকটা কাটা হলো যে আমরা এখন খাবো। যখন কাটা হলো তখন দেখা গেল অনেকগুলা চুল। তখন আর ওটা আমরা ফেলে দিছি, ওটা আর খাইনি। 2020 সালে আমার দেবরের অ্যানিভার্সারি ছিল। তখন আমরা প্ল্যান করলাম যে আমরা বাইরে খেতে যাব। তখন আমরা ইউরো গার্ডেনে সবাই মিলে খেতে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন ওইখানে আমরা সবাই খাবো, কিন্তু কেক থাকবে না। অ্যানিভার্সারি কিভাবে পালন করা হয়, তাই আমরা একটা কেক নিয়ে গেছি। এখানে তখন কেকটা যখন কাটবে দেখা যায় ছুরির সাথে উঠে আসে, মানে কাটছি কিন্তু কাটার সাথে ছুরিটা মানে উঠে আসে। এক পর্যায়ে কেকটা কাটা হলো যে আমরা এখন খাবো। যখন কাটা হলো তখন দেখা গেল অনেকগুলা চুল। তখন আর ওটা আমরা ফেলে দিছি, ওটা আর খাইনি। সেই থেকে আমার মানে তারপর পরের দিন আমি শুয়ে শুয়ে যখন ইউটিউব দেখছিলাম তখন একটা কেক মেকিং এর ভিডিও আসে। তখন এটা দেখে মনে হয় যে আমি কেক তৈরি করতে পারবো। তখন আমার দেবর, আমার হাজবেন্ড এরা খুব মজা করতেছিল যে এর দ্বারা এটা হবে না। এটা ভেবে তারা মনে করতেছিল কেকটা অনেক কঠিন, আমার দ্বারা এটা হবে না, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, সবাই এটা পারবে না। সেটা ভেবে তারা আমার সাথে অনেক মজা করতেছিল, কিন্তু আমি কেকটা অ্যাটলিস্ট বানাই। তারপর আমার মেজুমের জন্মদিন আসে। ওর জন্মদিনে আমি একটা ফার্স্ট বার্থডে কেক ডেকোরেশন করি। তখন ওই বার্থডেতে আমার বড় মেয়ের ফ্রেন্ড আসে, ওই ফ্রেন্ডের আম্মুর আসে, ওর আম্মুর আমারও ফ্রেন্ড। তখন ওরাই আমার কেকটা খেয়ে বলে ভালোই তো বানাস, তুই তো কেক সেল করতে পারিস। তখন থেকে আমি কেক বানিয়ে ওদেরকে গিফট করি। সেই থেকে আমার অফলাইনে কেক সেল করা শুরু হয়। তখন আমি মোটামুটি অফলাইনে সেল করতেছি, মানে প্রফেশনালি না। তারপর করোনার পর আমি প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ নেওয়ার পর 2020 সালে আমি একটা পেজ খুলি, 3 এঞ্জেল কেক হাউস। অনলাইনে আমার কেক সেল করা শুরু হয়। তেমন আমার কেক মেক করাটা আমার খুব ভালো লেগে গিয়েছিল। তখন আমি যখন একটা কেক বানাই, সাজাই এবং যখন এটা ডেলিভারি করার পর যখন আপুরা মেসেঞ্জারে আমাকে নক দেয় যে আপু কেকটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, তখন আমার আনন্দ খুব আমি আনন্দ পাই। আপু আমাকে হঠাৎ রাত্রে 12টার সময় আমাকে কেকটা অর্ডার করে। তখন অর্ডার করার পর আমি আমার ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। তখন পরের দিন আমরা মনে করলাম, আমি আর আমার হাজব্যান্ড প্রায় সময় রিক্সায় ঘুরতে ভালোবাসি, তো চিন্তা করলাম আমরা আজকে কেকটা ডেলিভারি করবো। তখন আমরা দুজন মিলে একটা রিক্সা নিয়ে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য গেলাম। তখন আপুকে আমি ফোন করলাম যে আপু আমি আপনার কেকটা নিয়ে আসছি। তখন আপু নিচে আসছে কেকটা নেওয়ার জন্য। তখন আমার হাজব্যান্ড কেকটা ওনাকে দিছে। তো উনি বলতেছে আপু ভাইয়া আপু না ফোন করছে। আপু কোথায় বলে, উনি বলতেছে যে আপু আছে রিক্সায়। তখন আমি নেমে আপুর সাথে কথা বলি। মানে আমার খুব ভালো লাগে যে আমার কেকের সাথে তারা আমাকেও মানে খুব আপন করে নিয়েছে। এটা আমার মানে আমাকে কেক বানানোর নেশাটা আমাকে আরো বেশি তখন বাড়িয়ে দেয়। মানে সেই থেকে আমি তা নিয়ে এবং আমার 3 এঞ্জেল কেক হাউসের পথ চলা। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা প্রাইভেট কোম্পানির পাসেস অফিসার ছিলেন। আমরা 3 ভাই 3 বোন। আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে জব করতেন। ননদ, শাশুড়ি, দেবর নিয়ে ছিল আমার ছোট্ট সংসার। আর পরিবারের বড় ছেলে হয়, তার উপরে ছিল সংসারের দায়িত্ব। যেহেতু তেমন একটা সংসারের সচ্ছলতা ছিল না, তাই আমার কোনো কিছু করার আগ্রহটা আরো বেশি বেড়ে গিয়েছিল, যে নিজে কিছু করব। আমার সবসময় ইচ্ছা থাকতো যে আমাকে স্বাবলম্বী হতে হবে, আমি কিছু করব, এই ইচ্ছাটা সবসময় আমাকে তাগাদা দিত। কিন্তু মেয়েদের জন্য আমি বাইরে যে করব সেটা আমার পক্ষে পসিবল ছিল না। তখন অনেকে উৎসাহ দিছে। আমার মেয়ের ফ্রেন্ডের ওর আম্মুরা যখন আসলো তখন ওরা আমার কেক খেয়ে খুব প্রশংসা করলো এবং আমাকে সাপোর্ট করলো যে তুই এটা নিয়ে এগোতে পারিস, তুই কেক সেল কর। আবার কিছু আছে বলে কেক সেল করবে হয়তো বা মানে আমার সংসারে টানা পড়ন অনেক কিছু। প্রথম আমার কাছে একটু আনইজি লাগতো, মানে যখন কেউ বলতো যে না, মানে আমার কাছে মনে হতো যে আমি এটা করতেছি, এটা মনে হয় লজ্জা। কিন্তু আমি যখন ফেসবুকে ঢুকি তখন দেখি অনেক নারীরা, অনেক উদ্যোক্তা, তারা কেক তৈরি করতেছে, কেউ মানে দুপুরের খাবার রান্না করে দিতেছে, পিঠা করতেছে। তখন আমার আগ্রহটা আরো বেড়ে যায় যে না, ওনারা তো করতেছে, আমি কাজ করবো, এটাতে আমার লজ্জা কিসের, আর আমি নিজে স্বাবলম্বী হবো। অনেকে বলতো যে মেয়েরা বড় হয়েছে এখন এগুলা সেল করবে, মানে মেয়েদের একটা পরিবেশ আছে, তখন মানে মেয়েদের বিয়ে দিতে হবে, এরকম অনেকে বলতো। মানুষ কি বলবে, যখন বিয়ে দিব একটা অন্য ফ্যামিলি এটা কিভাবে মেনে নিবে, এগুলো অনেকে বলতো। কিন্তু খারাপ লাগতো, কিন্তু আবার মনে করতাম না, আমি স্বাবলম্বী হব, এটার মধ্যে দোষের কি? আমি যদি নিজে কিছু করতে পারি এটার মধ্যে তো দোষের কিছু নেই। এজন্য আমি ওই কথাগুলিকে সবসময় অ্যাভয়েড করতাম। আমি আমার নিজের কাজটাকে মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কোনো কাজই সহজ আবার সহজ। একটা কাজ করতে গেলে প্রথম সেটা জটিলতা আসবেই, আমি পারবো না, কিন্তু যখন এটার প্রতি আমি সময় দিব, আমি করব, তখন এটা আস্তে আস্তে সহজ হয়ে যায়। আমি যখন প্রথম একটা কেক বানাই তখন একটা কেক বানাতে আমার সারাদিন চলে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি। কিন্তু এখন একটা কেক বানাতে আমার হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। মানে এখন এটা কাজটা আমার কাছে সহজ হয়ে গেছে। প্রথম যতটা জটিল মনে হয়েছে, যখন আপুরা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে এই ডিজাইন সেন্ড করতো তখন আমি বলতাম আপু এইটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, মানে ভয় পাইতাম আমি। কিন্তু আপুরা বলতো আপু আপনি পারবেন, আপনার দ্বারা হবে। আর তারপরে যদি আমি বলতাম আপু করেন তো হবে, যা হওয়ার হবে তো একটা ডিজাইন। তারপর যখন আমি ডেলিভারি করতাম তার ওনারাই আমাকে নক দিত, বলতো আপু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, যে ডিজাইনটা আমি দিয়েছি তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে এবং টেস্টি হয়েছে। তখন আমার অনেক আনন্দ হয়, আর তখন আমার কাজ করার নেশাটা আরো বেশি বেড়ে যায়। বাইরের ডিজাইনগুলো প্রিন্টারেস্ট থেকে ওরা ডিজাইনগুলো আমাকে সেন্ড করে, ওইখান থেকে দেয়। তো আমি মোটামুটি করি, ভালোই হয়, খারাপ হয় না সবাই। আর বেশিরভাগ আমার রিপিট কাস্টমার, মানে যাদের
তাদের কনফিডেন্স আছে আমার উপর যে না আপু পারবে। এই কেকটা মানে আপু উনি আমার রিপিট কাস্টমার, উনি প্রিন্টারেস্ট থেকে এই ডিজাইনটা দিছে। এটা আরও কিছু কাজ আছে, এটা আমার করতে হবে। এই ডিজাইনটা দিয়ে কালকে বলতেছে এটা করে দেওয়ার জন্য। আমি বলছি আপু আমি এটা পারবো না, কারণ এটার মধ্যে ফন্টেন্ট ওয়ার্ক ছিল। আপু ফন্টেন্টের কাজ করবেন না, আপনি ক্রিমের কাজ করেন, যেভাবে সেটা আপনি আপনার মন মতো করে দেবেন। এই ক্রিমটা করা খুব টাফ ব্যাপার, কালারটা না, এটার মধ্যে অনেক চকলেট ইউজ করতে হয়। আমার সবচেয়ে বড় অর্ডার এই আপুর অফিস থেকে আসে, মানে ওনাদের অফিসে একটা ভাইয়া আসে। তখন ভাইয়া আসা ওনাদের অফিসের কলিগের জন্মদিন ছিল, ওনারা আমাদের কাছ থেকে একটা কেক নেয়। কেক নেওয়ার পর ভাইয়া মনে ওইখান থেকে সম্ভবত খেয়েছে। তখন ওনাকে জিজ্ঞেস করতেছে আপু এই কেকটা কোথা থেকে নিছে। তো ওই আপু বলতেছে আমার এক পরিচিত আপুর কাছে আমার একটা কেক অর্ডার করতে হবে। তখন উনি আমাকে প্রথম 7 পাউন্ডের একটা অর্ডার দেয়। আগের দিন প্রায় সন্ধ্যার সময় আমাকে অর্ডার দিয়ে পরে দিন 11টায় কেকটা আমাকে দিতে বলে। তখন আমি কেকটা ওনার কথা মতো টাইম নিই, 9টার সময় আমি ওনাকে কেকটা আমি আর আমার হাজব্যান্ড নিজে দিয়ে আসি। ওইখান থেকে উনি মানে অনুষ্ঠান সেলিব্রেট করার পর ফারহান আপু এবং ওনার আরেকজন কলিগ আছে, ওনাদের জন্য কেক নিয়ে আসে এবং ওনার ওয়াইফের জন্য কেক নিয়ে আসে। ওনার ওয়াইফ রাত্রে 11টার সময় আমাকে ফোন দিয়ে বলে যে আপু কেকটা অনেক টেস্টি ছিল, মানে খুবই প্রশংসা করলো। ওনার বাসার নিচে নাকি কেক টাউন, তারপর টেস্টি ডেট, কিন্তু তারা ওইখান থেকে কেকটা নেয়নি, কিন্তু ওনারা আমার কাছ থেকে কেকটা নিচ্ছে। ফেসবুক সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না যে আমি একটা পেজ খুলি বিজনেস করবো। তখন যখন আমি প্রথম পেজটা খুলি তখন দেখা যেত যে বাইরে থেকে আমার অর্ডার আসতো, দেশের বাইরে থেকে আমার অর্ডার আসতো, কিন্তু তখন এগুলো আমি কিভাবে দিব, তখন তো আমাকে ক্যান্সেল করতে হতো। কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাইরে থেকে আমার অর্ডার আসে, দেখা যায় বাইরে থেকে তার ওয়াইফের জন্য অথবা কারো ভাইয়ের বার্থডের জন্য আমাকে অর্ডার করে। হ্যাঁ, এবং মানে ওনারা ওইখান থেকে আমাকে পেমেন্ট করে দেয়। এখনও বাইরে থেকে আমার অর্ডার আসে। তখন তো টেস্ট কেমন হবে, ভালো হবে কি না, এগুলো নিয়ে তাদের মানে ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, ট্রাস্ট করতে চাইতো না আর কি। তারপর যখন একবার নিত ওনারা, তখন তারা আমার রিপিট কাস্টমার হয়ে যায়। তারপর থেকে গাবতলী একটা ওইখানে আমি কেকগুলো ডেলিভারি দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু ওইখানে একটা বাচ্চা আছে, ওর প্রায় 10 থেকে 12 বছর হবে। ও সবসময় আমাকে নক দিবে যে আপু আমার একটা কেক লাগবে। ও 3.5 বছর ধরে আমার কাছ থেকে কেক নেয়।